কোনোদিন ভেবে দেখেছো এই মানুষগুলো কচ্ছপের বাচ্চাগুলোকে নিজের হাতে করে তুলে নিয়ে জলে কেন ছেড়ে দেয় না? অথচ ওই সময় অনেক শিকারী পাখিরা ওই কচ্ছপের বাচ্চাগুলোকে ধরে ধরে খেয়ে নেয়, তবুও দয়া আসে না এই নিষ্ঠুর মানুষগুলো? ডাইরেক্ট হাতে ধরে জলে ছেড়ে দিলেই তো মিটে যায়। কিন্তু এটাই তো ব্যাপার বাবা, কচ্ছপের বাচ্চাগুলোকে হেল্প করলেই বরং ওদের প্রজাতি পুরো বিলুপ্ত হয়ে যেতে পারে। এই জন্যই তো অনেক দেশে ওই কচ্ছপের বাচ্চাকে হাতে করে জলে ছেড়ে দেওয়াটা আইনত অপরাধ। দেখো আসলেই কচ্ছপের ডিম না ঠিক মতো তাপমাত্রার অক্সিজেন ওই বালির ভেতরেই পায়, ওই জন্যই মা কচ্ছপ এসে ওই বালির মধ্যে ডিম দিয়ে পুঁতে রেখে চলে যায়। এরপর বাচ্চারা ওই ডিম ফুটে বেরিয়ে সমুদ্রের দিকে ঘন্টার পর ঘন্টা দৌড়তে থাকে, আর এই সময় অনেক বাচ্চাই মারা যায়। কিন্তু এই পথ চলার মধ্যেই তাদের ব্রেনের মধ্যে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড, প্রাকৃতিক আলোর ইনফরমেশন স্টোর হয়। ভাবছো তাতে কি লাভ হয়? আরে এই স্মৃতিই তো পরবর্তীকালে তাদের একটা ন্যাচারাল জিপিএস হয়ে ওঠে। বহু বছর পর যখন তাদের ডিম দেওয়ার সময় আসে, তখন তারা হাজার হাজার কিলোমিটার ট্রাভেল করে ঠিক সেই জায়গাটায় আসে যেখানে তাদের জন্ম হয়েছিল। কিন্তু যদি তুমি ওদের বাচ্চা বয়সে হাতে করে ধরে জলে ছেড়ে দিতে, তাহলে তাদের এই স্মৃতি তৈরি হতো না, যার ফলে সবকিছু গুলিয়ে যেত। ফলে তারা ভুল জায়গায় ডিম দিত বা হয়তো ডিমই দিত না, আর এইভাবেই তাদের পুরো প্রজাতি বিলুপ্তির মুখে চলে যেত। তাই তো বলে প্রকৃতির কাজে হস্তক্ষেপ করো না।